বর্ষবিদায়ের নানা আয়োজনে মুখর বন্দরনগরী সিলেট ও চট্টগ্রাম। এসব আয়োজনের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম নগরের সিআরবি পার্ক থেকে শোয়েব রহমান এবং সিলেটের চাঁদনী ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুরুতেই চলে যাচ্ছি শোয়েবের কাছে। শোয়েব, বর্ষবিদায়ের আয়োজন কেমন দেখছেন? অনুষ্ঠানের বিস্তারিত জানাবেন। চট্টগ্রামের যে সিআরবি রয়েছে সেই সিআরবিতে দুপুরের পর থেকে মূলত চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান শুরু হয়েছে এবং সেখানে নাচ, গান, কবিতা এবং একক সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু নানান ধরনের আয়োজনের মধ্য দিয়ে এই পুরনো বছরকে বিদায় জানানোর যে আয়োজন, সেই আয়োজনটি চলে আসছে এবং এই আয়োজনকে ঘিরে দুপুরের পর থেকেই কিন্তু সিআরবিতে আমরা দেখেছি যে উৎসবপ্রিয় মানুষরা আসতে শুরু করেছেন এবং সেখানে তারা শিশুদের যে নাচ, গান সহ কবিতা এবং একক সঙ্গীত, সেই সঙ্গীতগুলো তারা উপভোগ করছেন। সাথে তাদের অভিভাবকরা এসেছেন। অর্থাৎ বর্ষবরণের যে আয়োজন, বর্ষবিদায়কে ঘিরে কিন্তু সেটির এক প্রকার রিহার্সাল বলা যায় যে সেটি কিন্তু হয়ে যাচ্ছে এবং বর্ষবরণের যে আবহ, সেই আবহ এরই মধ্যে পুরো চট্টগ্রাম নগর জুড়ে কিন্তু তৈরি হয়েছে এবং সিআরবিতে যেই স্থানটিতে এই অনুষ্ঠান হচ্ছে তার আশেপাশেই কিন্তু এই আয়োজনকে ঘিরে একটি গ্রামীণ মেলার মতো কিন্তু হয়েছে এবং সেখানে তরুণ তরুণীরা ঘুরে বেড়াচ্ছেন এবং আগামীকালকের যেই বর্ষবরণ যে উৎসব, সেই উৎসবকে স্বাগত জানানোর যে প্রস্তুতি, সেটিও কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং এই একই মঞ্চে আগামীকাল বর্ষবরণের আয়োজনও কিন্তু অনুষ্ঠিত হবে এবং এর বাইরে যদি বলি যে আগামীকাল বর্ষবরণের উৎসব হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকাল 10:30টায়। সেখানে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা রয়েছেন তারা সহ আপামর বাঙালি জনসাধারণ তারা অংশ নেবেন এবং এর পাশাপাশি চট্টগ্রামের যেই সার্কিট হাউস রয়েছে, সেই সার্কিট হাউস থেকে ডিসি হিল পর্যন্ত বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সেটি সকাল 8টায় শুরু হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটি বলছিলাম সেটি কিন্তু সেখানে লোকজ মেলার আয়োজন করা হয়েছে এবং সেখানে লাঠি খেলা, পুতুল নাচ, বলি খেলা সহ নানান ধরনের যে লোকজ সংস্কৃতির যে উপকরণগুলো রয়েছে সেইগুলো দিয়েই কিন্তু সেই আয়োজনকে সাজানো হয়েছে। সেখানে সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে এবং লোকজ মেলার আয়োজন করা হবে। তো সবকিছু মিলে বলতে পারি যে বর্ষবিদায় এবং বরণ, এই দুটিকে কেন্দ্র করে কিন্তু পুরো চট্টগ্রাম এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। নোমান। এবার চলে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী সন্দীপন শুভ। শুভ, আপনি জানাবেন সিলেটে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে বর্ষবরণকে কেন্দ্র করে? দেখুন, বর্ষবরণের অনেক অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু সিলেটে বিশেষ করে যে এই ঐতিহ্যবাহী চাঁদনী ঘাট, সেখানে কিন্তু অনেক বছর ধরেই কিন্তু সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে এই বর্ষ বিদায় বা চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে এবং আমরা আজকেও দেখছি যে বিশেষ করে শতবর্ষী যে কিল ব্রিজ লাগোয়া যে বিশেষ করে চাঁদনী ঘাট, সেই চাঁদনী ঘাটে যেখানে রবীন্দ্রনাথ যে সিঁড়ি দিয়ে এসেছেন, সেখানে কিন্তু বর্ষ বিদায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে এবং আজকেও আমরা 1432 বাংলাকে বিদায় দেওয়ার জন্য দেখেছি এখানে যে সিলেটের 7টি সংগঠন তারা একত্রিত হয়েছেন এবং বিভিন্ন পরিবেশন আমরা দেখতে পাচ্ছি। এখন একটি নৃত্য পরিবেশিত হচ্ছে। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে গ্রিন ডিসেবল ফাউন্ডেশন, যেটি প্রতিবন্ধীদের সংগঠন, তারা কিন্তু তাদের সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত করেছেন। এছাড়াও কিন্তু অসংখ্য সংগঠন রয়েছে, আমরা যেমনটি দেখছিলাম যে অনেকে অপেক্ষমান রয়েছে। এবং আমি যদি একটু বলতে চাই আপনাকে, সিলেটের দীর্ঘদিনের যে ঐতিহ্য, বিভিন্ন ধরনের ধামাইল সহ সিলেটি নৃত্য আছে, নানা ধরনের কিন্তু সাংস্কৃতিক অনুষঙ্গ আমরা দেখতে পাচ্ছি এবং বেশ আনন্দের সাথে কিন্তু সাড়ম্বরে আজকের এই আয়োজনটি আমরা দেখেছি এবং এই মঞ্চে একই সাথে কিন্তু বর্ষ বিদায় এবং বর্ষবরণ দুটিই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা যেমনটি দেখছিলাম যে শিশু কিশোররা খুবই প্রাণোচ্ছলভাবে তারা এই আয়োজনে অংশগ্রহণ করেছে এবং তারা বলছেন যে আগামী যে বছর আসছে সেটি যেন সবার জন্য মঙ্গলকর এবং শুভজনক হয়, সেটাই কিন্তু সবার প্রত্যাশা। নোমান, এই ছিল বর্ষ বিদায়ের অনুষ্ঠানের সর্বশেষ খবর। চট্টগ্রাম ও সিলেট থেকে বর্ষবিদায়ের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।